হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মিক্সার এবং অ্যালিগেশন এই চ্যাপ্টারটির কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন করব এবং এর সাথে সাথে আমরা প্রায় 20 টাইপস করব এবং তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করে গেলে দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। দেখো, 250 টাকা কেজি দরে চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। দেখো, প্রথম প্রকারের চা কত বলেছে? 250 টাকা কেজি। আর দ্বিতীয় প্রকারের চা বলেছে 300 টাকা কেজি। এটাকে আমরা মিক্সড করে 270 টাকায় বিক্রি করেছি। তো তোমরা যদি অ্যালিগেশন মেথড লাগাও তাতেও হবে না। অ্যালিগেশন মেথডে কি বলা হয়েছে না, ডান সাইডে যেটা হচ্ছে এটাকে বিয়োগ করলে যেটা হবে সেটা আমি বাম সাইডে লিখব, আর বাম সাইডে বিয়োগটাকে ডান সাইডে লিখব। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা আগে এই 300 টাকা ছিল এক প্রকারের চা, সেটাকে মিশ্রিত করে 270 টাকায় বিক্রি করেছি। এর ডিফারেন্স কত হচ্ছে না 30 টাকা, আর এর ডিফারেন্স কত হচ্ছে না 20 টাকা। তাহলে আমাদেরকে কি করতে হবে দেখো না, যার ডিফারেন্স বেশি হচ্ছে তাকে আমরা কম অনুপাতে মিশ্রিত করব এবং যার পার্থক্য কম হচ্ছে তাকে আমরা বেশি অনুপাতে মিশ্রিত করব। তো সেই হিসাবে এখানে এর পার্থক্য বেশি হচ্ছে তাহলে একে আমরা কম অনুপাতে মিশ্রিত করব। তাহলে কমটা কত হচ্ছে 20, আর যেটা কম হচ্ছে তাকে বেশি করলে 30। তাহলে 30:20 করলে আমার অনুপাত কত আসছে? 3:2। তোমরা যেভাবে করতে পারো, যেটা ভালো লাগবে সেটাই করবে। তো রাইট অ্যান্সার কত হবে? 3:2। চলো নেক্সট কোশ্চেনে। দেখো কি বলেছে, 4 টাকা 50 পয়সা বা 4.5 টাকা কেজি আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু কী অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5.5 টাকা কেজি হবে। তো একই রকম প্রসেসে আমরা করব। দেখো, এখানে 4.5 টাকা প্রথমে, আর দ্বিতীয় প্রকারে 6 টাকা। তো আমার মিক্স করে আমি বিক্রি করেছি কত টাকায়? 5.5 টাকায়। তাহলে এর এখানে ডিফারেন্স হচ্ছে 50 পয়সা, আর এখানে ডিফারেন্স হচ্ছে 1 টাকা। তাহলে যেহেতু এখানে বেশি হচ্ছে তাহলে এখানে আমাকে কম অনুপাতে মেশাতে হবে, আর এখানে কম হচ্ছে বেশি অনুপাতে মেশাতে হবে। বেশিটা কত হচ্ছে 1। তো 50 পয়সা আর 1 টাকা এটা অনুপাত করলে কত হচ্ছে? 1:2। তো 50/100 হলে হাফ, আর এদিকে 1 করলে 1:2 হবে আমার অনুপাত। এটাকে 1 অনুপাতে, এটাকে 2 অনুপাতে মেশাতে হবে। তো রাইট অ্যান্সার হবে ডি। চলো নেক্সট কোশ্চেনে। 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে? তো আমরা আগের দুটো অঙ্ক একটা প্রসেস করলাম, এটা আর একটা প্রসেস। দেখো, প্রথমে 4 টাকা কেজি দরের আলু ছিল, আর একটা 6 টাকা কেজি দরের আলু। তো এই দুটোকে আমাকে মিশ্রিত করতে হবে কত অনুপাতে? প্রথমেরটাকে 2 অনুপাতে, পরেরটাকে 3 অনুপাতে। মিশ্রিত করলে দেখো কি হচ্ছে, এটা 8 টাকা হচ্ছে, এটা ধরে নিলাম 18 টাকা হচ্ছে। তো এই দুটো যোগ করলে কত হচ্ছে না 26 টাকা। তো 26 টাকা, আর এখানে মোট অনুপাত কত হচ্ছে? 2 + 3 করলে আমি কত পাবো না 5। ধরে নিলাম এটা 5 কেজি, আর এটা 26 টাকা। তো 5 কেজির দাম যদি 26 টাকা হয়, 1 কেজির দাম কত হবে আমরা সহজে এখান থেকে বের করে ফেলতে পারবো। 5 × 5 = 25, 5 × 2 = 10। তাহলে কত হচ্ছে? 5 টাকা 20 পয়সা। এটা অ্যান্সার বি। চলো নেক্সট কোশ্চেনে আসি, দেখি পরের টাইপ কী আছে। কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3। এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে? দেখো, এটা একটা টাইপ। তাহলে 20 কেজিতে আমার ইউরিয়া কত আছে আমি একবার দেখে নিই। তো অনুপাত বলে দিয়েছিল ইউরিয়া পটাশে 2:3, তো 2/5 হবে। তো 5 × 4 = 20, 4 × 2 = 8। 8 কেজি আছে আমার ধরে নিলাম ইউরিয়া, আর পটাশ কত থাকবে বাকিটা? 12 কেজি। তো পটাশ আছে 12 কেজি। তারপরে কি বলেছে? 1 কেজি ইউরিয়া মেশালে। তো
8 কেজি ছিল, 8-এর সাথে 1 যোগ করলে 9, তো 9 কেজি ইউরিয়া হচ্ছে। আর পটাশ কত হচ্ছে, যেমন ছিল তেমন 12 কেজি। তো অনুপাত কত হবে, 3:4, 3 3 9 3 4 12। তো রাইট অ্যান্সার হবে এ। চলো নেক্সট, 5 টাকা কেজি ও 6.5 টাকা কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম 5 টাকা 60 পয়সা বা 5.6 টাকা কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? এটাও এক ভালো অঙ্ক। দেখো 5 টাকা কেজি আর একটা ছিল 6.5 টাকা কেজি, মিশ্রিত করে 5 টাকা 60 পয়সায় বিক্রি করেছে। তো আমি ডিফারেন্সটা বের করে নিই। এর ডিফারেন্স হচ্ছে 0.90 পয়সা, আর এখানে পার্থক্য হচ্ছে 0.60 60 পয়সা। তাহলে দেখো আমার বেশি কোন দিকে হচ্ছে, 0.90, এদিকে 90 পয়সা, এদিকে 60 পয়সা। তাহলে একে কম অনুপাতে মেশাতে হবে, একে বেশি অনুপাতে মেশাতে হবে। তো আমি উল্টে দেবো, জাস্ট 90:60 হবে, দশমিক উঠে যাবে। তো 9:6 সমান কত হচ্ছে, দেখো 3 3 9, 3 2 6, 3:2। তো তাহলে দেখো বলেছে আলু মিশিয়ে 100 কেজি করেছে। তো মোট আলু এখানে কত অনুপাত হচ্ছে, 3:2। মোট অনুপাত হচ্ছে 5, 3 + 2 করলে হচ্ছে 5। তো 5 কেজি 5, তো এই 5 সমান 100, এখানে মিশিয়েছিলাম। তো 1 সমান কত হবে, 20। 1 সমান যদি 20 হয়, আমাকে কি জানিয়েছে, প্রথম প্রকারের আলু কত কেজি মেশানো হয়েছিল। তো 1 সমান 20 হলে 3 সমান কত হবে, 3 সমান হবে 3 × 20 করলে 60। তো প্রথম প্রকারের আলু 60 কেজি মেশানো হয়েছিল, আর দ্বিতীয় প্রকারের আলু 2 অনুপাতে কত হবে, 40 কেজি। তো আমাকে জানতে হয়েছে প্রথম প্রকারের আলু, রাইট অ্যান্সার হবে এ। চলো নেক্সট কোশ্চেনে, 30 টাকা কেজি দরে কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে এত টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে? তো আমরা আগের অঙ্কগুলোতে করে এসেছি, তোমরা একটু ভালো করে খেয়াল করবে, সবগুলোতেই কিন্তু ক্রয় মূল্য ছিল। এখানে কি করেছে, বিক্রি করলে এত লাভ হয়ে বলেছে। তাহলে আমাকে এখানে ফার্স্ট কাজ কি হবে না, এই 43.20 এর 20% সমান কত, 20% লাভে বলেছে। তাহলে দেখো 120 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত, 100 টাকা। আর 43.20 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে, তাহলে হিসাব মতো 120 ইন্টু 43.20, দেখো নিচে 100 আসবে, তো 100 100 কেটে যাবে, দশমিক উঠে যাবে, 0 0 ক্যান্সেল। তো 12 দিয়ে কাটলে 12 3 36, 36 আর 7 2, 12 6 72। তো আমার ক্রয় মূল্য কত হলো, এটা সিপি, ক্রয় মূল্য কত হলো 36 টাকা। তো 30 টাকা দরে আর 40 টাকা দরে আমি করে নেবো এবারে। 30 টাকা দরে আর 40 টাকা দরে দুটো চিনি ছিল, তো মিশ্রিত করে 36 টাকাতে বিক্রি করেছে। তাহলে দেখো ডিফারেন্স কত হচ্ছে, এখানে 4, এখানে ডিফারেন্স কত হচ্ছে 6। তো এখানে কম অনুপাতে মেশাতে হবে, এখানে কম অনুপাতে, এখানে বেশি অনুপাতে। তো 4:6 করলে কত হচ্ছে, 2:3, 2:3 অনুপাতে আমাকে মেশাতে হবে। কিন্তু এখানে বলেছে 30 কেজি চিনি মিশ্রিত করা হয়েছে। তো দেখো এখানে 40 টাকা দরের 30 কেজি চিনি, তো দ্বিতীয় প্রকারের চিনি 30 কেজি মেশানো হয়েছিল। তো 3 অনুপাত সমান 30, 1 অনুপাত সমান কত হচ্ছে 10, আর 2 অনুপাত সমান কত হবে 20। তাহলে প্রথম প্রকারের চিনি কত পরিমাণ মেশানো হয়েছিল, না প্রথম প্রকারের চিনি কত কেজি, না 20 কেজি। রাইট অ্যান্সার ডি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো নেক্সট কোশ্চেনে আসি।
পরের টাইপ কী আছে দেখি। দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত বলে দিয়েছি, এত ইস্টু এত, এত ইস্টু এত। এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কী হবে। দেখো, তো আমি যদি প্রথম প্রকারের মিশ্রণের সাথে 3 অনুপাতে, দ্বিতীয় প্রকারের মিশ্রণের সাথে 4 অনুপাতে মেশাই, তাহলে কি হচ্ছে, তো 1/3 হচ্ছে ইন্টু 3, আর 2/3 এটা করলে কত হচ্ছে 1, আর একটা হবে এখানে টিনটা কত হচ্ছে না 2/5 ইন্টু 4 করলে কত হচ্ছে 8/5। এটা কি হলো টিনের 1 আর হচ্ছে 8/5। আর লোহা কত হচ্ছে দেখো 2/3 ইন্টু 3 অনুপাতে কত হচ্ছে 2, আর 3/5 ইন্টু 3/5 বলছি 3/5 ইন্টু 4 করলে কত হচ্ছে 12/5। এটা কি হলো না আয়রন লোহা। তাহলে এরপর কি বলেছে, দুটো অনুপাত মিশিয়ে দিয়েছে, তো 1 আর 8/5 যোগ করে দেব। 1 প্লাস 8/5 একটা হবে, আর একটা কত হবে না এখানে 2 আর এখানে 12/5, তো 2 প্লাস 12/5। এই অনুপাতটা কত হচ্ছে দেখো, 5 আমার লসাগু বোথ সাইডে আসছে, তো 5 আমি ক্যান্সেল করে দেবো। এখানে 5 আর 8, 8/5 কত হচ্ছে 13 ইস্টু এখানে 5 দিয়ে 10 আর 12 22, 5 আমার উভয় পক্ষে চলে যাবে, তো 13:22 হবে আমার রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার সি। চলো নেক্সট অঙ্কে। 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6.5 টাকা কেজি হবে। তো 6 টাকা কেজি দরের আলু 45 কেজির সাথে 8 টাকা কেজি দরের আলু কত কেজি, ঠিক আগে এইরকম একটা অঙ্ক করে এসেছি। মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি, ক্রয় মূল্য এত টাকা হবে, তো ক্রয় মূল্য 6.50। তো ডিফারেন্স কত হচ্ছে এটাতে 1.50, 1.5 টাকা, এখানে হচ্ছে 0.50 50 পয়সা। তো এটা কম অনুপাতে, এটা বেশি অনুপাতে, তো 1 পয়েন্ট উঠে যাবে, 150 করলে 15:5, 5 3 15, 5 1 5, 3:1 অনুপাতে মেশাতে হবে। এবারে কি বলেছে, প্রথম প্রকারে কত মিশিয়েছিল 45 কেজি, তো 3 সমান 45, 3 অনুপাত সমান যদি 45 হয়, 1 অনুপাত সমান কত হচ্ছে 15। দ্বিতীয় প্রকারের তাহলে কত কেজি মেশাতে হবে 15 কেজি। চলে এসছে আমার রাইট অ্যান্সার এ। চলো নেক্সট কোশ্চেনে। দুই প্রকার মিশ্রণে দ্রুত জলের অনুপাত যথাক্রমে বলে দিয়েছে 7:2 9:2। এই দুই প্রকার মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দ্রুত জলের অনুপাত 4:1 হবে। দেখো, তো আমি কি করব, এতে আমি কেবল জলটাকে নিয়ে নিই, কেবল জলের অনুপাতটাকে নিয়ে নিই। এখানে কত হচ্ছে 2/9, আর পরের প্রকারের আরেক প্রকারের মিশ্রণে কত হচ্ছে 2/11 হলো। আর নতুন প্রকারের জলে অনুপাত কত হবে, আনুপাতিক ভাগা যেটা হচ্ছে সেটা হচ্ছে 1/5। তো এই দুটো থেকে বিয়োগ করলে আমি কত পাবো, 2/11 থেকে 1/5 যদি আমি বাদ দিই তাহলে পাচ্ছি 1/55, 1/55 আসবে, 11 5 55 হচ্ছে, তো হ্যাঁ 1/55, আর এদিকে বিয়োগ করলে পাবো আমি 1/45, 1/45 হলো। তো দেখো এখানে 1/45 আর 1/55 কোনটা বড়, দেখো আমরা জানি যে যদি লব সমান হয়ে যায় তাহলে যেখানে যার হর ছোট সেটা বড়, তো এটা বড় এটা ছোট, তাহলে এটা যদি বড় হয় এখানে কম অনুপাতে মেশাতে হবে, এটাতে বেশি অনুপাতে মেশাতে হবে। তো অনুপাতটা উল্টে গেলে কত হচ্ছে, তো 1/55 = 1/45 করলে কত হবে, এখানে আমি
45 আর 55 যদি লসাগু হয় 99 × 5 হবে, আর এখানেও 99 × 5 আমি গুণ করে দিই। তাহলে দেখো 11 × 9 99, 11 × 5 55, 5 5 ক্যান্সেল হয়ে গেল, আর এখানে 5 9 45 আর 9 11 99। তো 9:11 হচ্ছে আমার অনুপাত। এই অনুপাতে আমাকে মেশাতে হবে, তাহলে নতুন মিশ্রণের জলের অনুপাত কত হবে? 4:1। তোমরা বুঝতে পারলে? চলো নেক্সট অঙ্কে আসি। 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে? এটা খুব সহজ অঙ্ক। দেখো 25% অ্যালকোহল বলেছে, আর এখানে কত বলেছে? 50%। মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণ 40% হবে? তো দেখো এখানে ডিফারেন্স কত হচ্ছে না 10%-এর, 10-এর এখানে ডিফারেন্স হচ্ছে 15-র। তাহলে বেশি হচ্ছে এখানে, কম অনুপাতে মেশাতে হবে 10:15 করলে কত হচ্ছে? 2:3। 5 2 10, 5 3 15। রাইট অ্যান্সার বি। চলো নেক্সট অঙ্কে আসি। দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? খুব ভালো অঙ্ক। দেখো এখানে 60% রয়েছে, আর এখানে এরূপ 35 কেজি মিশ্রণে। আচ্ছা, তাহলে এখানে যদি 60% থাকে দুধ, বাকি কত হচ্ছে? 40%। তো এখানে অনুপাত কত হচ্ছে? 2 3 6 আর 2 2 4। দুধ এবং জলের অনুপাত কত হচ্ছে? 3:2। আর নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত হচ্ছে? এখানে যদি 65% দুধ হয়, বাকি থাকছে 35%। অনুপাত কত হচ্ছে? 13:17। 7। নতুন মিশ্রণের অনুপাত হচ্ছে 13:7। এতদূর বোঝা গেল? এরপরে দেখো, তো 35 কেজি মিশ্র দুধে 35 কেজি মিশ্র দুধে দুধের পরিমাণটা কত হবে? 9/3/5 করলে কত হচ্ছে? 21 কেজি। আর জল থাকবে, এটাতে মিল্ক হলো, আর জল থাকবে তোমার বাদ দিয়ে দিলে 14 কেজি। তাহলে এরপরে বলেছে কত কেজি দুধ মেশাতে হবে যাতে অনুপাত হবে 13:17। তো ধরে নিলাম আমি কত কেজি দুধ মেশাতে হবে, ধরে নিলাম x কেজি দুধ মেশাতে হবে। তো তাহলে আমার সমীকরণটা হচ্ছে, দেখো 21 + x / 14 সমান 13/17, 13/7। তাহলে এখানে 7 2 14, 13 2 26। তো x সমান হচ্ছে 26 - 21 সমান 5 কেজি আমাকে দুধ মেশাতে হবে। বোঝা গেল? খুব সহজ পদ্ধতিতেই হয়ে যাবে। রাইট অ্যান্সার ডি। চলো নেক্সট অঙ্কে আসি। 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7। কত লিটার জল মেশালে নতুন শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে? একই রকম কিছুটা। দেখো 60 লিটারে এখানে অনুপাত বলে দিয়েছে। আমার সিরাপ কত থাকবে? 3/10 সমান 18। এটা হচ্ছে সিরাপ। আর জল কত থাকবে? না 42 লিটার। জল থাকছে 42 লিটার। এরপরে কি বলেছি? কত লিটার জল মেশালে, কত লিটার জল মেশাবো? তাহলে আমি 42 x লিটার বাই সিরাপ, আর এখানে সিরাপ আর জলের অনুপাত কত বলেছি? 2:5। তো উল্টে যাবে, কেননা জলটা আগে আমি লিখেছি, তাই জন্য উপরের জল নিচে সিরাপ। তাহলে 2, এখানে দেখো 9 18। তো x সমান 9 5 45 - 42 করলে কত হচ্ছে? না 3 লিটার আমায় জল মেশাতে হবে। ঠিক আগের মতোই কিছুটা, সেখানে পার্সেন্টেজ ছিল, এখানে অনুপাত দিয়ে দিয়েছি।
নেক্সট কোশ্চেন, খাঁটি দুধের সাথে জল কী অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 50/3% লাভ হবে? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব সহজ অঙ্ক। যে 50/3% সমান আমরা কত জানি? 16.1-3%, সরি 2/3, 16.2-3%। আর 16.2-3% আমরা যদি অংশে বার করি তো কত হয় না? 1/6 অংশ। এটা আমরা পার্সেন্টেজ করার সময় করে এসেছি। তাহলে আমার যদি 6 ইউনিট দুধ হয়, 6 ইউনিট যদি দুধ হয়, জল কত হবে? 1 ইউনিট। তাহলে আমাকে খাঁটি দুধের সাথে জল কী অনুপাতে মেশাতে হবে? তাহলে আমি এখান থেকে সহজে লিখতে পারি 6:1 অনুপাতে মেশাতে হবে। 6:1 অনুপাতে দুধ যদি 6 হয়, জল 1 অনুপাতে মেশাতে হবে। তো এখান থেকে তোমরা সহজেই করে ফেলতে পারবে সঙ্গে সঙ্গে। চলো নেক্সট কোশ্চেনে, 32 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সাথে 25 টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে? দেখো, 32.40 টাকা দরে বিক্রি করেছে, 20% লাভ। তাহলে 32 টাকা 40-এ 20% লাভে কত হয় দেখি আমি বের করে নিই। ক্রয় মূল্যটা বাই 120, দশমিক উঠে গেলে এখানে 100 চলে যাবে, 0 0 ক্যান্সেল হয়ে যাবে। তো 12 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 12 2 24 আর 12 7 84, 27 টাকা আমার ক্রয় মূল্য চলে এলো। তো ক্রয় মূল্য যদি 27 টাকা হয়, এখানে 32 টাকা ছিল এক প্রকারের চা, আর একটা ছিল 25 টাকা। আর মিশ্রিত চা আমি কত টাকায় বিক্রি করছি? কত টাকা ক্রয় মূল্য হচ্ছে? 27 টাকা। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? এখানে 2 টাকা হচ্ছে, এখানে 5 টাকা হচ্ছে। তাহলে এখানে পার্থক্য বেশি রয়েছে, তো এদিকে কম অনুপাতে মেশাতে হবে, এদিকে বেশি অনুপাতে মেশাতে হবে। হয়ে গেল 2:5 অনুপাতে মেশাতে হবে। রাইট অ্যান্সার ডি। চলো নেক্সট কোশ্চেনে, 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে বলে দিয়েছে। অনুপাতগুলো, 3টি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? তো এই অঙ্কটা তোমরা প্লেন সিম্পল প্রসেসে করো, দেখবে খুব সহজেই হয়ে যাবে। তো প্রথমে দুধ আর জল, আমি প্রত্যেকটাতে দুধ এবং জল করে নেই। দেখো, একটি বড় পাত্রে ঢালা হয়েছে। তাহলে প্রথমে হচ্ছে 6/7 দুধের পরিমাণ, তারপরে হচ্ছে 5/7, তারপরে হচ্ছে 3/4। এটা দুধের পরিমাণ হয়ে গেল। আর জলের পরিমাণটা হচ্ছে 1/7, 2/7, আর একটা হচ্ছে 1/4। তো এটার অনুপাত হচ্ছে 28, লসাগু 28 হচ্ছে। আর 6 + 5 + 4 7 28 21, এদিকেও 28 হচ্ছে লসাগু। তো 1 + 2 + 4 7 28 7। তো এটা করলে কত হচ্ছে? দেখো দুটোই 6 5 11, আর 21 হচ্ছে 32, 32/28। আর এদিকে হচ্ছে 7 8 9, একে 10/28। তাহলে অনুপাত কত হচ্ছে? 32:10। 28 বাদ চলে যাচ্ছে, তো 32:10 হলে 2 দিয়ে কাটা করলে 2 16 32, 2 5 10, 16:5। সরি, যেখানে অ্যান্সার ভুল দেওয়া রয়েছে, তো তোমাদের রাইট অ্যান্সার কত হবে? 16:5। চলো নেক্সট কোশ্চেনে আসি। 3টি সমান গ্লাস সিরাপ দিয়ে 1/2, 1/3 ও 2/3 অংশ পূর্ণ। গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে? তাহলে 1/2, 1/3 এবং 2/3 অংশ যদি পূর্ণ হয়,
কি দিয়ে? সিরাপ দিয়ে পূর্ণ। মোট সিরাপ কত হচ্ছে তাহলে আমি একবার দেখে নিই। 1/2, 1/3 আর 2/3, এটা কত হচ্ছে? 3 দুগুণে 6 লসাগু, 2/3 আর 1 আর 2, মোট সিরাপ হচ্ছে আমার 9/6। আচ্ছা, 2 3 6 3, 3 2 6 সরি 2 হবে, আর 3 2 6 এটা 4, সরি দাঁড়া। লসাগু হচ্ছে 6, 2 3 6 এখানে 3, 3 2 6 2 প্লাস 3 2 6 4, তো এটা কত হচ্ছে? 3 2 5, 9/6। এরপরে দেখো বাকি কত থাকছে। এখানে যদি হাফ যদি গ্লাস সিরাপে ভর্তি থাকে, বাকি থাকছে হাফ। এখানে 1/3 যদি সিরাপে ভর্তি থাকে, বাকি থাকবে কত? না 2/3। আর 2/3 যদি সিরাপে বাকি থাকবে কত? না 1/3। তো এটাও দেখবে কত আসবে? 9/6। তাহলে আমার 9/6 এখানেও এসছে জল, আর এখানে সিরাপও এসছে 9/6, তাহলে অনুপাত কত হবে? 1:1। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ কত হবে? এই অঙ্ক তোমরা 9 10 বা 8 যেখানে হোক খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকতো, তো এখানেও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো 3:1 অনুপাতে রয়েছে দুধ এবং জল। 3:1 অনুপাত মানে দুধ রয়েছে 3/4, জল রয়েছে 1/4। এরপরে দেখো কি বলেছে, ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে। আমি ধরে নিলাম এক্স পরিমাণ মিশ্রণ তুলে নেওয়া হয়েছে, তো 3/4 মাইনাস এক্স হয়ে গেল দুধ, এবং এধারেও হয়ে যাবে 1/4 মাইনাস এক্স, কেননা মিশ্রণ যেহেতু তুলেছি দুধও কমবে জলও কমবে, তো ধরে নিয়েছি এক্স পরিমাণ কমেছে, তো দুটো থেকেই আমি বিয়োগ করে দিয়েছি। এরপরে কি বলেছে? তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা বললো, তো এক্স পরিমাণ তুলে নিয়েছিলাম, জলের অনুপাত কত ছিল এইটা, তো এর সাথে জল আরও যোগ করা হয়েছে এক্স পরিমাণ, তাহলে অনুপাত কত হবে জিজ্ঞাসা করেছে। হয়ে গেল। তাহলে এখানে দেখো 3 মাইনাস 4x, 3 মাইনাস 4x হচ্ছে, আর এখানে অনুপাতটা কত হচ্ছে? এখানে বাই 4 আসবে, আর এখানে হচ্ছে 1 মাইনাস 4x বাই 4 প্লাস এক্স। তাহলে এখানে 3 মাইনাস 4x, আর এখানে লসাগু 4 আসবে, এখানেও 4 আসছে, তো আমি বাদ দিয়ে দিলাম, ইস টু কত আসবে? 1 মাইনাস 4x প্লাস 4x, তো 4x ক্যান্সেল হয়ে যাবে, তো আজ থাকবে কেবল 1। তো তাহলে আচ্ছা, এখানে আর একটা জিনিস বলেছিল, দুধ এবং জলের পরিমাণ সমান সমান হবে, তো এইটা অনুপাত সমান, দেখো এটা আমরা করিনি, এইটা সমান 1:1 বলে দিয়েছি, দুধ ও জলের পরিমাণ সমান হবে, তো এটা হয়ে গেল। তো এখানে 1:1 করে দেব, তাহলে এখানে 3 মাইনাস 4x ইস টু 1 মাইনাস 4x প্লাস 4x আসবে, তো 4x ক্যান্সেল, 1:1 থাকলো। তো তাহলে 3/4x বাই 1 সমান 1/1, 3 মাইনাস 4x বাই 1, তো এখানে সমান 1 লিখে দিতে পারি, তো মাইনাস 4x সমান 1 মাইনাস 3। তো দেখো মাইনাস 4x সমান হচ্ছে -2, তো মাইনাস মাইনাস ক্যান্সেল হলে x সমান হবে হাফ, 2/4 সমান অর্ধ, তো x সমান আমার অ্যান্সার কত আসবে? হাফ। তো কত অংশ মিশ্রণ তুলে নেওয়া হয়েছিল বা কত পরিমাণ জল ঢালা হয়েছিল? তো হাফ, রাইট অ্যান্সার ডি। চলো নেক্সট কোশ্চেনে। তো জায়গা শর্টের জন্য একটু লিখতে অসুবিধা হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। একটি পাত্রে 80 লিটার দুধ আছে,
পাত্রটি থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলে এই পদ্ধতি 3 বার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে? তো দেখো আমি কি করব এই অঙ্কের ক্ষেত্রে, 80 লিটার দুধ ছিল, তো আমি লিখে দিলাম যে 80 লিটার আমার দুধ রয়েছে। এরপরে কি করা হয়েছে, এর থেকে 8 লিটার দুধ তুলে নেওয়া হয়েছে। মোট পরিমাণ কত ছিল, 80 লিটার। এই পদ্ধতি কবার করা হয়েছে, 3 বার। করলে এখানে কত হচ্ছে দেখো, 80 ইন্টু 80 থেকে 8 বাদ গেলে 72 ইন্টু 72 ইন্টু 72 হবে, আর বাই 80 ইন্টু 80 ইন্টু 80 3 বার হবে, হয়ে গেল। তো দেখো 80 80 ক্যান্সেল, 9, আচ্ছা 8 10 80, 8 9 72, আচ্ছা এখানেও 8 10 80, 8 9 72, তো 9 9 81 ইন্টু 72 করলে কত হচ্ছে, 2 1 2, 8 2 16 1 17, 172, আচ্ছা 8 2 16, 162, 7 1 7, আর 8 7 56 করলে কত হচ্ছে, 2 3 7 5, তো 57 32 হচ্ছে, আচ্ছা 58 32, 713, হ্যাঁ 58 32 আর বাই 100, তো 58.32, রাইট অ্যান্সার ডি। এটাও খুব ভালো অঙ্ক, তোমরা প্র্যাকটিস করে যাবে। চলো নেক্সট কোশ্চেনে আসি। দুধ ও জলে দুটি মিশ্রণে জলের পরিমাণ যথাক্রমে 10% ও 20%, কী অনুপাতে দুটি মিশ্রণ মেশালে নতুন মিশ্রণে 16% জল জমা থাকবে? তো 10% একটা ছিল আর একটা 20% ছিল, নতুন মিশ্রণ 16% বলে দিয়েছে, তো ডিফারেন্স কত হচ্ছে, 4%, এখানে হচ্ছে 6, তো এখানে বেশি হচ্ছে, তো 4:6 হবে, 2:3, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে। 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণের অনুপাত 1:4, যদি 3 লিটার আরও জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত হবে? তো 15 লিটার মিশ্রণে 15 লিটারে আছে অ্যালকোহল কত আছে দেখি, 1/5 হলে 3 লিটার, আর জল থাকবে কত, এটা যদি অ্যালকোহল হয় জল কত থাকবে না 12 লিটার। এরপর কি বলেছি, যদি 3 লিটার আরও জল মেশানো হয়, 3 লিটার জল মিশিয়ে দিলাম, তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত হবে? এটা হলে 15 হচ্ছে জল। তাহলে দেখো 3 লিটার আরও জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত হবে? অ্যালকোহলের শতকরা হার জানতে চেয়েছি, তো এখানে জল হয়ে গেল 15 লিটার, অ্যালকোহল হয়ে গেল 3 লিটার, মোট কত লিটার হলো না 18 লিটার মিশ্রণ, মোট মিশ্রণ কত হলো 18 লিটার। তো অ্যালকোহল ছিল 3 লিটার, কত লিটারে 18তে, 100তে কত, তো এখান থেকে করে ফেলতে পারি যে 3 6 18, 2 3 6, আর 2 50 100, তো 50/3 সমান আমরা কত জানি, 16.2/3%। চলো নেক্সট কোশ্চেনে। স্পিরিটের সাথে জল কী অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে? তো এরকম অঙ্ক একটা আগে করলাম আমরা, যে 20% লাভ হবে, তাহলে 20% সমান আমরা কত জানি, 1/5, তো 5 অনুপাতে যদি স্পিরিট থাকে 1 অনুপাতে জল, তো 5:1 অনুপাতে আমাকে মেশাতে হবে। চলো নেক্সট কোশ্চেনে। তো আজকের মতো এই 21টা কোশ্চেন করলাম, তো এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে গেলে দেখবে পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন তোমরা এর মধ্যে থেকে পেয়ে যাবে। তো যারা ক্লাসে রয়েছে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ক্লাস ভালো লাগলে লাইক ও শেয়ার করবে, এবং যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে আমায় কমেন্ট করে জানাতে পারো।
থ্যাংক ইউ।